অনেকদিন আগে কইছিলাম যে কুমড়া দিয়ে কিতা তরকারি রান্না করা যায়, এতদিন ভিডিওটা দিতে পারছি না, আজকে দিয়ার। অনেকে বলছিল যে একটা কুমড়া না লাউ, না এটা লাউ না কুমড়া। এরকম কুমড়া আমি দ্বিতীয়বারের মতো দেখছি। এর আগে একবার দেখছি, প্রথম দেখিয়া লাউ মনে হয়েছিল, পরে না দেখি কুমড়া। এইটা অন্যরকম কুমড়া। বাড়িতে আসলে পূজা, এখন কিরকম রান্না করা যায়, নিরামিষ তো রান্না করা লাগবো। পরে ভাবলাম যে সর্ষে দিয়ে রান্না করি। পরে সর্ষে বাটা শুরু করলাম, সর্ষে বাটি। আর এখন কাজ করতে করতে আপনাদের কথা ভুলে গেছি। ভালো আছেন নিশ্চয় আপনারা? আমি সাধারণ মানুষ, তাই সাধারণের মতোই রান্না করি। গল্প করতে করতে আমার সর্ষে বাটাও শেষ। কড়াই বসাইলাম, দিলাম তেল, তেল দিয়ে মেথি দিলাম একটু। এখন দিয়ার সর্ষে বাটাটা, সর্ষেটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। লবণ মরিচ হলুদ দিতে ভুলে গেছি, এখন দিলাম লবণ হলুদ মরিচ। তেল দেখি কম হয়ে গেছে, পরে আবার দিলাম তেল। বালা করে নাড়াচাড়া দিয়া তারপরে ভাজা হওয়া পর্যন্ত আর কি অপেক্ষা করি। আর কালারটা খুব সুন্দর হয়েছে। কুমড়া দইয়া কাটিয়ে রাখছিলাম আগে, এখন কুমড়া দিলাম। এখন সর্ষে বাটার লগে মিশাই আর কুমড়াগুলা মিশানোর পরে দেখি সর্ষে বাটা কম হয়েছে, আরো একটু বেশি হইলে ভালো হইতো। পরে আবার দিলাম মরিচ লবণ। এখন জুল দিলাম একটু। রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, এখন রান্না শেষ, নামাই নিলাম বাটিত। কালারটা খুব সুন্দর হয়েছে আর খাইতেও খুব ভালো লাগছে। রান্না তো শেষ, এখন আপনারা সবার নিমন্ত্রণ সর্ষে কুমড়া নিরামিষ তরকারি দিয়া। সব ভালো থাকা সুস্থ থাকা, আবারও দেখা হইব নতুন কোনো ভিডিওতে। সবাইকে নমস্কার।